জুলাই অভ্যুত্থানের পরপরই শিবির সাংবাদিকদের সঙ্গে একটা মতবিনিময় সভার আয়োজন করেছিল। কি বুঝে জানো আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু সেখানে ঢাবি শিবিরের কোনো নেতা ছিলেন না। আমি তীব্র ভাষায় এর সমালোচনা করেছিলাম। এখন তো দেখছেন শুধু আমি নই, ইতিহাসও তাদের খুঁজছিল। সাদিক কায়েম ফরহাদদের ইতিহাস অবশেষে খুঁজে পেয়েছে, তাদের অভিবাদন জানাই। নিশ্চিতভাবে শিবিরের ইতিহাসে এমন দিন আর আসেনি। ইতিহাস কথাটা বেশ কয়েকবার লেখা হয়ে গেছে, কিন্তু একদমই বিরক্ত লাগছে না। ক্রিকেট ভাষ্যকার জিওফ্রে বয়কটের কথা মনে পড়ছে। ব্রায়ান লারার ব্যাটিং দেখে একবার তিনি বলেছিলেন, গ্রেট কথাটা অতি ব্যবহারে ক্লিশে হয়ে গেছে, কিন্তু গ্রেট জিনিসটা কি তা লারাকে দেখলে বোঝা যায়। ছন্দে থাকা লারার ব্যাটিং দেখে গ্রেট কথাটা শতবার ব্যবহার করলেও আসলে ক্লিশে শোনায় না। গত 24 ঘন্টা আসলেই শিবিরের জন্য ঐতিহাসিক ছিল। ডাকসুতে শিবির যত ভোট পেয়েছে তার বড় অংশই শিবির সমর্থক নন। কেন তারা শিবিরকে ভোট দিল? কাগজে কলমে কেউ বলেনি, কিন্তু জুলাই রক্তদানের একটা ঘোষণা ছিল। পুরনো রাজনীতি, ট্যাগিং, মুক্তিযুদ্ধ, বাণিজ্যকে না বলেছিল জুলাই। গত কয়েক মাসে অনেকে আবার সে রাজনীতি ফেরানোর চেষ্টা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেছে অত্যন্ত কঠোরভাবে। জুলাই বাণিজ্য নয়, কারা জুলাইকে ধারণ করে সেটা দেখে রায় দিয়েছে ঢাবি। সাদিক কায়েম ও ফরহাদ এ জয়ে রেখেছেন বড় ভূমিকা। অভ্যুত্থানে তাদের দুইজনেরই ভূমিকা ছিল, সেটা বিবেচনায় নিয়েছেন শিক্ষার্থীরা। বিশেষ করে সাদিক কায়েমকে নিয়ে তৈরি হয় ক্রেজ। ঢাবি শিবিরের সাথে এমনিতে জামায়াত কিংবা কেন্দ্রীয় শিবিরের কিছুটা তফাৎ আছে। কেন্দ্রে ইসলাম কিন্তু মডার্নিটিকেও ধারণ করে, ইনক্লুসিভ রাজনীতিতেও বিশ্বাস করে। ঢাবি শিবির তার প্রচারণায় সেটা প্রায় শতভাগ নিখুঁতভাবে তুলে ধরেছে। শিবিরের এই নতুন রাজনীতিকে স্বাগত জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই জয় শিবিরের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে, নতুন পথ হাজির করেছে জামায়াতের সামনেও। সেটা নিয়ে অন্যদিন আলাপ করা যাবে। ইতিহাস তৈরির দিনে এত কথা কে শুনতে চায়? সাজিদ হকের লেখা থেকে।